ভিডিওটা না টেনে লাস্ট পর্যন্ত দেখো, তাহলে কিন্তু অবশ্যই মজা পাবে। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে ভিডিওটাতে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর নোটিফিকেশনটা অন করে দিও, তাহলে আমরা নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে তোমরা পেয়ে যাবে। ধন্যবাদ। এক দেশে একটা রাজা ভাটপাড়ালির জাদুর বাড়ি ছিল। তাকে ভাটপাড়ালি বলার একটাই কারণ, এই বাড়ির মেন রাজা যে ছিল তাকে এই ভাটপাড়ালি মিয়া পশলিয়ে পাশলিয়ে তার কাছ থেকে সব কিছু চিনিয়ে নেই। এখন তার নাম রাখা হয়েছে রাজা ভাটপাড়ালি। আর এই জাদুর বাড়িতে একটা ছিল বিড়াল আর একটা ছিল ইঁদুর। তারা শুধু সারাক্ষণ মারামারি করতো। আজকেও তারা মারামারি শুরু করে দিয়েছে। বজ্জাতের ঘরে বজ্জাত, আজকে যদি তোকে আমি ধরতে না পারি, আদ্দুরু যদি তোকে আমি ধরতে পারি, তাহলে তোর পিঠের চামড়া দিয়ে আমার পায়ে জুতা বানাবো। আর আমি মনে হয় বসে বসে আঙ্গুল চুষবো। আমি যখন জুতো হয়ে তোমার পায়ে যাব, তখন তোমার পা দিয়ে আমি বিরিয়ানি রান্না করে খাবো। তাও না হলে তোমার পা দিয়ে আমি রোস্ট বানাবো। কি কইলি তুই? আমার পা দিয়ে বিরিয়ানি পাক করে খাবি? ওরে বাপরে বাপ, কিসের মাঝে একটা ডুস খেয়ে গেলাম। ব্যাপার না, তুই বললি কি রে আমার পা দিয়ে তুই বিরিয়ানি খাবি? তা না হলে তুই আমার পা দিয়ে রোস্ট বানাবি? তোর এত বড় সাহস? তবে রে কেন, আমি ঠিকই তো বলেছি। তোমার পা দিয়ে যদি বিরিয়ানি পাক করে নাও খেতে পারি, তাহলে কি করব জানো? তোমার পাটা কেটে নিয়ে গরম পানিতে সিদ্ধ করে আমি কাঁচামরিচ দিয়ে খেয়ে ফেলবো। বজ্জাত ইঁদুরটা এটার ভিতর ঢুকেছে। কারা তোর বিরিয়ানি খাওয়ার শখ মিটাচ্ছি, এখনই আমি তোকে পাকড়াও করব। কি ব্যাপার, এটা তো এখানে নেই। এই যা, বজ্জাতটা তো চলে গেল, বজ্জাতটাকে ধরতেই পারলাম না। আরে ওই তো বজ্জাতটা এইদিকে যাচ্ছে, তোকে লাফ দিয়ে ধরবো। ওরে বাপরে বাপ, মুখটা চ্যাপটা হয়ে গেছে। আমি রেল লাইনের মতো যাচ্ছি, কি মজাই হচ্ছে। ওরে সর্বনাশ, টম তো দেখছি এদিকে আসছে, আমার ব্রেক করতে হবে। তুমিও এইদিকে আসছো আর আমিও তোমার দিকে আসছি। এবার তুমি কোন দিকে যাবা? এই রে, বজ্জাত ইঁদুরটা তো আবার পিছন দিকে চলে যাচ্ছে। এবার কি হবে? দাঁড়া, তোকে আমি এবার রুটি বানানোর বেলান দিয়ে পিটাবো। এই বেলান দিয়ে তোকে আমি রুটি বানিয়ে গুস্তুর সাথে মিশিয়ে খাবো। কারা? কি? আমি জেরি আর আমাকে তুমি রুটি বানিয়ে খাবে, তাও আবার গুস্তুর সাথে মিশিয়ে? তোমার মতো বিড়াল এই কাজটা জীবনেও পারবে না। ঠিক আছে, আমাকে যখন তুমি খেতে আসবে রুটি বানিয়ে, তখন দেখবে তুমি নিজেই চতলা পিঠা হয়ে গেছো। এবার বুঝতে পারছো জেরির পাওয়ার কত? এই রে, বজ্জাত ইঁদুরটার সাথে কথা বলে কিছুতেই পারছি না, আবার বলছে তার নাকি পাওয়ার। এই বজ্জাত ইঁদুরটা তো আমার জীবনটাকে তেজপাতা করে দিচ্ছে। এই বজ্জাত ইঁদুর, কারা কইতাছি তোর পাওয়ারের নিকতি করি আমি। দেখ তোর পাওয়ারকে আমি চিতই পিঠা বানায়া তারপর গুস্তুর সাথে খাবো। তাহলে আসো টেবিলের উপরে, এখানে দেখি কে কারে রুটি বানাইয়া খায়। কি ব্যাপার, টম তো দেখা যাচ্ছে ডাইরেক্ট হয়ে গেছে। হায় হায়, টম এখনও আমাকে দৌড়াচ্ছে, আমি বুঝতে পারছি না। এখানে কত খাবার, আমি মজা করে খাবো। আর টম তো ডাইরেক্ট হয়ে গেছে, সে ভাবছে আমাকে এখনও দৌড়াচ্ছে, কিন্তু চোখ দিয়ে সে কিছুই দেখছে না। আর আমি এখানে আরাম করে কেক কাছি, পনের কাছি। টম ওইদিকে খালি দৌড়াচ্ছেই তো দৌড়াচ্ছে। দৌড়াতে থাকো টম, ঠিক আছে? আর আমি এইদিকে কেক খেতে থাকি। টমটা আসলেই বোকা। কত মজার পনের রে বাবা। এই রে, আমি কাকে দৌড়াচ্ছি? ইঁদুরটা তো এখানে নেই, আমি শুধু শুধু দৌড়াচ্ছি। ইঁদুরটা আমাকে আবার বোকা বানিয়েছে। এবার তো আমার মাথা 49 হয়ে গেছে। এবার তোকে পিটিয়ে তক্তা করে ফেলবো। এই যা, ইঁদুরের শরীরে বাড়ি পড়লো না। দাঁড়াও, আগে পনেরটা মুখে দেই, তারপর তোমাকে আমি আবার বোকা বানাচ্ছি। এই দেখো আমি ঘুরছি, এবার আমাকে পারলে ধরো। এই তো ঘুরানোর কাম শেষ, এবার আমি ভাগি। কি ব্যাপার, আমি তো চক্রির মতো ঘুরছি, কিন্তু ইঁদুরটাকে তো ধরতে পারছি না। হায় হায়, টেবিলে যা ছিল সব কিছু ছিটকে মিটকে চলে গেছে। কিন্তু আমার এটা কি হয়েছে? আমার মাথাটা কেমন জানি ভন করে ঘুরছে। ইঁদুরটাকে তো আমি ধরতেই পারলাম না। তাহলে কি ইঁদুরটা আমাকে আবার বোকা বানিয়েছে? এতক্ষণ ঘোরার পরে আমার মাথাটাও কেমন জানি ভন ভন করে ঘুরছে। সর্বনাশ, টম আসছে, আবার আমি ভাগি। আবার এই বাড়ির মালিকও চলে আসছে। এখন আমার আরো দ্রুত যেতে হবে, আর আরো তাড়াতাড়ি যাওয়ার জন্য এই রশি দিয়ে লাফ দিলেই আমি তাড়াতাড়ি যেতে পারবো। আমি হচ্ছি এই জাদুর বাড়ির সেই ভাটপার রাজা। আমার উপরে কেউ ভাটপারি করে জিততে পারে না। আমি হচ্ছি ভাটপারের সেরা ভাটপার। কি ব্যাপার, আমার বাড়িতে ইঁদুর? এই রে, আমার উপরে তো ভাটপার আছে। এই টমের বাচ্চা টম, তাড়াতাড়ি ইঁদুরটাকে গিয়ে ধরো।
ওরে সর্বনাশ, মালিকের ডাক পড়েছে, তাড়াতাড়ি আমার ইঁদুরটাকে ধরতে হবে। ঠিক আছে মালিক, আমি এক কোণে আসছি, আমি পাগলা ঘন্টির মতো আসছি। ইঁদুরটাকে আজকে ধরবো আর পিটিয়ে তক্তা করব, আপনার কোনো চিন্তা করতে হবে না। ইঁদুরটা এই ঘরে পালিয়েছি, তাড়াতাড়ি ইঁদুরটাকে ধরো আর ইঁদুরটাকে মারো, ধরো মারো ধরো মারো, ইঁদুরটাকে একেবারে মেরেই পেলো। ঠিক আছে, ওরা বাপরে বাপ, তাহলে আমার পাছায় মারলো কে রে? ও টমের বাচ্চা, টম কি করলি রে? মাই নেম ইজ জেরি। আমাকে ধরা এত সোজা না। আমাকে ধরতে গেলে দেখেছো তো কত ধরনের বাধা আসে। আসো, তোমাদেরকে আরো সাইজ করার ব্যবস্থা করছি আমি। ইঁদুরও আবার ইংলিশ মারায়। ইংলিশ তোমার বের করছি, তুমি তো ঘরের উপরে উঠেছো তাই না? মালিকের কেদানিকে তুমি আবার আসবে, আর তখন তোমার কোন দিক দিয়ে যেতে হবে সেটা আমি ভালো করেই জানি। আসো ইঁদুর, আজকে তোমাকে সাইজটি কী করবো দেখো। আমি এটার ভিতর বসে থাকবো গাপটি মেরে, তুমি যখন আসবে তখনই তোমাকে গপ করে ধরবো। ওফ, আমি এখানে বসে থাকি, ইঁদুরটা বুঝতেই পারবে না আমি কোথায় আছি। মনে হচ্ছে ইঁদুরটা আসছে, এই তো ইঁদুরটা আসছে। যাক বাবা, বিড়ালটার হাত থেকে বেঁচে গিয়েছি। কি ব্যাপার, আশেপাশে মনে হচ্ছে বিড়ালটা কোথাও আছে। ওরে সর্বনাশ, বিড়ালটা এখানে দাঁড়া, তোরে এক্ষুনি সাইজ করছি। ওরে বাপরে বাপ, বিড়ালটা আমাকে আবার সাইজ করে ফেলেছে। ও, বিড়ালটা আবার পালাচ্ছে কোন দিকে? আমি আগেই বলেছি মাই নেম ইজ জেরি। আমাকে ধরা এত সোজা না। এবার দেখো আমি কোথায় উঠেছি। টম, তুমি কোনোদিন পারবে না এখানে উঠে আমাকে ধরতে। আবার ইংলিশ মারাচ্ছে কারা? আজকে তোকে আমি ধরেই ছাড়বো। প্রথমে এটার উপর আমার উঠতে হবে, তুই পাতার উপর উঠেছিলি তাই না? ওরে বাপরে বাপ, আমি তো পড়ে গিয়েছি। হা হা, বজ্জার টমটাও পাতার উপর লাফ দিয়েছে, লাফ দিয়ে একেবারে পড়ে গিয়েছে। আমাকে দেখে হাসা হচ্ছে তাই না? দাঁড়া, তোর হাসি আমি এক্ষুনি বের করছি। ইয়াহু, আমিও লাভ দিয়েছি, কিন্তু আমি তো সুতাই ধরতে পারি নাই। আমি তো ইঁদুরটার লেজে ধরেছি, ইঁদুরের লেজ ছিঁড়ে গেলে তো আমি নিচে পড়ে যাব। হাই হাই, সর্বনাশ, সুতা ছিঁড়ে গেছে। ও বাপরে বাপ, পড়ে গিয়ে মনে হচ্ছে কোমরে হাড়গুলা ভেঙে গেছে। বজ্জাত ইঁদুরটা কি করছে? হাই হাই, বজ্জাত ইঁদুরটা উপরের দিকে উঠছে, তাড়াতাড়ি আমার উঠতে হবে। বের হতেই পারছি না। ওরে বাপরে বাপ, কোনো মতে বের হয়েছে এখান থেকে। আমার ওই মই দিয়ে উপরে উঠতে হবে, তারা হলে ইঁদুরটাকে আমি ধরতে পারবো না। এই রে, বিড়ালটাও এই দিকে আসছে, আমার বইয়ের আড়ালে লুকিয়ে থাকতে হবে। এবার আমি তৌড়াল নিয়ে আসছি, ইঁদুরটাকে দেখার সাথে সাথে আমি পাকড়াও করব। খালি বের হয় একবার ইঁদুরের বাচ্চা। এই যে টম, আমি এখানে, দেখো। কি ব্যাপার, ইঁদুরটা তো এখানে আওয়াজ করলো, বুঝতে পারছি না, আমার পিছনেও নাই, তাহলে ইঁদুরটা গেল কোথায়? চুপি চুপি দেখতে হবে, ইঁদুরটাকে পেলেই পাকড়াও করতে হবে। ইঁদুরটা এখানে আশেপাশে কোথাও আছে, এখানে একটু নীরবভাবে দাঁড়িয়ে থাকতে হবে, তাহলে ইঁদুরটাকে আমি সহজেই পাকড়াও করতে পারবো। দাঁড়াও টম, তোমার নীরবতা বের করছি। সর্বনাশ, ইঁদুরটা বারবার হুট করে কোত্থেকে চলে আসে আর আমাকে ভাজিয়ে দিয়ে আবার চলে যায়। এবার তুই কোথায় যাবি? তোকে আমি এক্ষুনি পাকড়াও করব। আমার লাভ দিতে হবে, লাভ দিয়েছি। হায় হায়, আমি জায়গায় ঘুরছি, এখান থেকে লাভ দিতে হবে। এবার তুই কই যাবি? উপরে উঠছিস? সর্বনাশ, কত উপরে উঠে গিয়েছি, এখান থেকে আমি পড়ে যাচ্ছি। ও বাপরে বাপ, আবার পড়ে গিয়ে আবার কোমরে হাড় ভেঙে ফেলেছি। সাবধানের সহিত থাকতে হবে। বিড়ালটার মাথায়ও দিন দিন বুদ্ধি বাড়ছে। এই ভাটপার রাজার বাড়ির থেকে থেকে বিড়ালটাও ভাটপার হয়ে যাচ্ছে। কোন দিক থেকে জানি চলে আসে, বিড়ালটার কোনো ঠিক ঠিকানা নেই। মনে হচ্ছে আমার পিছনে। ওরে সর্বনাশ, ভাগ জেরি ভাগ। ইস, অল্পের জন্যে ইঁদুরটাকে আমি ধরতে পারে নাই, ইঁদুরটা পালিয়েছি। তুই পালিয়ে কোথায় গিয়ে থাকবি বল, তোকে আমি ঠিকই ধরবো। হায় হায়, ইঁদুরটা আমাকে আবার বোকা বানানোর চেষ্টা করছে। আমাকে তুই আর বোকা বানাতে পারবি না, এবার তোকে আমি ঠিকই ধরে ফেলেছি। পুচকি ইঁদুর, এবার তুমি কোথায় যাবে? আমার হাতের নিচেই ইঁদুরটা ধরা পড়েছে। ইঁদুরটা তো আবার আমাকে বোকা বানিয়ে চলে গিয়েছে, কিন্তু এই ছবিগুলা কিসের? কি সুন্দর ছবিগুলা দেখতে। আমার পায়ের নিচে নৌকা, এটা কোন ধরনের নৌকা আবার কিছুই বুঝতে পারছি না। এখানে তো দেখা যাচ্ছে টায়ার। এই ছবিগুলা কোত্থেকে এলো এখানে? এগুলা কি? কেমন অদ্ভুত অদ্ভুত জিনিস দেখছি। এই কাগজে আবার কি দেখি তো? আরে, এটা তো মনে হচ্ছে স্মার্টফোন। এই ফোন দিয়েই তো আমাদের টম অ্যান্ড জেরিগুলা দেখে মানুষে। ও, তাহলে এমন একটা মোবাইল দরকার। না, এমন মোবাইল তো আমি পাবো না, এসব দিয়ে আমার কোনো কাজ হবে না। বাজে চিন্তা ফেলে দেই, কিন্তু আমার তো ইঁদুরটাকে ধরতে হবে। ইঁদুরটা আবার কোথায় গেল? ইঁদুরটাকে আমাকে আবার বোকা বানিয়েছে। উপরে কি দেখি তো একটু।
এটার ভিতর তো একটা ল্যাস দেখতে পাচ্ছি, আর ল্যাসটা চিনা চিনা লাগছে, তার মানে ইঁদুরটা এখানে লুকিয়ে আছে। ওরে বজ্জাত ইঁদুর, এবার তোমাকে আমি ঠিকই ধরেছি। দাঁড়াও, চাদরটা এখান থেকে নিয়ে এলেই তুমি আমার সামনাসামনি চলে আসবে। হাই হাই, টম আমাকে দেখে ফেলেছে। আমার নাম হচ্ছে মাই নেম ইস জেরি, আর আমি এত সহজে টমের কাছে ধরা দেব না। এটার উপরে উঠি, তারপর যা হয়। হি 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 হি, পুচকি ইঁদুর, এবার তুমি কি করবে? আমি আসছি। এই জাদুর বিমানটা স্টার্ট দিয়ে দেখি স্টার্ট হয় কি না। মনে হচ্ছে স্টার্ট হবে, আরো কয়েকটা টান দেই। ও, মনে হচ্ছে স্টার্ট হয়ে গেছে। এবার লাফ দিয়ে এটাকে ধরতে হবে। কি ব্যাপার, এটা তো এখানে নেই। আমি উপরে, ওরে বাপ রে বাপ, পরে গিয়ে আবার আমার হাড় ভেঙেছে। হাই হাই, ইঁদুরটা জাদুর বিমান নিয়ে তো চলে গেল। এই যা, ইঁদুরটাকে আমি ধরতেই পারে নাই। আমার এখন রাগ হচ্ছে, মনে হচ্ছে এই বইটাতে একটা লাত্তি দিতে। দে একটা লাত্তি। ওরে বাপ রে বাপ, লাত্তি দিয়ে মনে হচ্ছে পড়ে যাচ্ছি। ও, ওরে বাপ রে বাপ, এবার কি আর হাড় ভাঙবে? শরীরে হাড় তো আগে থেকে সব ভেঙে চুরমার হয়ে গেছে। যাক বাবা, বজ্জাত বিড়ালটার কাছ থেকে আমি এই যাত্রায় বেঁচে গিয়েছি। কিন্তু আমি কোথায়? আরে একটা পাখি, কি সুন্দর পাখি, এটাকে টাটা দে। এই যে পাখি, টাটা ভাই ভাই, টাটা ভাই ভাই। কি ব্যাপার, পাখিটা আমাকে দেখে এমন করলো কেন? পাখিটা কোথায় গেল? যাক, ব্যাপার না, কিন্তু আমি কোথায়? একবার নিজ দিকে চেয়ে দেখি তো। ওরে সর্বনাশ, আমি তো এবার ঠিক আকাশে উঠে গিয়েছি। হাই হাই, জাদুর বিমানটা কোথায় যাচ্ছে? ওরে সর্বনাশ, পানির ভিতর দিয়া। ওরে বাপ রে বাপ, একটুর জন্য বেঁচে গিয়েছি। ডুস খেলেই জীবনটা তামা তামা হয়ে যেত। এই যা, পরেও গিয়েছিলাম। তাড়াতাড়ি এটাকে কন্ট্রোলে আনতে হবে। যাক বাবা, অবশেষে এটার ভিতরে ঢুকেছি। কিন্তু পিছনে এতক্ষণ আমি কোথায় গিয়েছিলাম? হাই হাই, না দেখে আবার কোথায় ডুস খেলাম। ও, বিমানটা আমাকে কোথায় নিয়ে যাচ্ছে? এই জানালা দিয়ে দেখি ইঁদুরটা এবার কি করছে। কই, ওরে সর্বনাশ, ইঁদুরটা এইদিকে আসছে। ওরে বাপরে বাপ, লাফ দিয়ে ধরতে হবে। হায় হায়, আবার ধরতে পারলাম না, আবার হাড্ডি ভাঙলো। তোকে তো ইঁদুর আজকে আমি আর ছাড়বো না। আরে টম, আমি তো এটা চাই, তুমি আমাকে ধরো। আমার এই বিমানটা ডাইরেক্ট হয়ে গেছে, তাড়াতাড়ি আমাকে ধরো। তোর ডাইরেক্টের গুষ্টি কিলাই, তোকে ধরতে পারলে আগে তোকে কতক্ষণ পিটাবো। আহু, ওরে বাপরে বাপ, লাফ দিয়েছিলাম, এখন তো দেখা যাচ্ছে আমি চাক্কা হয়ে গেছি। ওরে বাপরে বাপ, আমি তো গেছি। এই টম, ইঁদুরটাকে তাড়াতাড়ি ধরো, ইঁদুরটা সব কিছু নষ্ট করে ফেললো। আরে, আমি তো ইঁদুরটাকে ধরতেই চাচ্ছি, কিন্তু ইঁদুরটাকে তো কিছুতেই আমি ধরতে পারছি না। যতবার ধরতে যাচ্ছি ততবার আমি চিতই পিঠা হয়ে যাচ্ছি। ইঁদুরটা আমার জীবনটাকে তেজপাতা করে দিয়েছে। আপনার বলতে হবে না, এবার আমি এই তীর দিয়ে ইঁদুরটাকে ঘায়েল করব। কারা ইঁদুর, আজকে তোর একদিন আর আমার জয়দিন লাগে। তুই আমার কাছ থেকে আর রক্ষা পাবি না। ইয়াহু, মেরেছি, কিন্তু তীর তো যাই নাই। তীর তো মনে হচ্ছে আমার পিছনেই রয়ে গেছে। হয়েছে হয়েছে, আমি আগেই জানতাম তোর মতো একটা কাচ্চর বিড়াল দিয়ে কিচ্ছু কাজ হবে না। আজ থেকে তোর কাজ হচ্ছে আমার বাথরুম পরিষ্কার করবি আর বাড়ি ঝাড়ু দিবি। তাছাড়া তোর আর কোনো কাজ নেই। ও কর্মা ডেকি কোনকার।